মোহনপুর ইলেকট্রিক অফিসে ট্রানজিট ক্যাম্পের ভিত্তিপ্রস্তর এবং ৩৩ কেবি সাবস্টেশন অফিসের শিলান্যাস করলেন বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ভূমিপুজোর মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ৬ মাসের মধ্যে তড়িঘড়ি এই কাজটি সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এটা তৈরি করতে সর্বমোট ব্যয় হবে প্রায় ১.৫ কোটি টাকা। পাশাপাশি এই ট্রানজিট ক্যাম্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বাগত ভাষণে বলেন, আধুনিক পৃথিবীতে বিদ্যুৎবিহীন ১ মিনিটেও থাকতে পারা যায় না। তিনি হাসিমুখে বললেন, আপনি দুবেলা না খেলেও চলবে, কিন্তু বিদ্যুৎ ছাড়া এখন পথ চলা অসম্ভব। বর্তমান প্রজন্ম প্রতি মুহূর্তে আমাদের বিদ্যুতের প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদ্যুতের উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে স্পেশাল ক্যাম্পিং এর মাধ্যমে। কিছু জিনিসপত্র নষ্ট করেছে, এগুলো কিন্তু হওয়া যাবে না, মোটেই হওয়া যাবে না। আমাকে গুয়াহাটি থেকে বলা হয়েছে এখানে কিছু ভাঙচুর হয়েছে, এখানে কারা করেছে কি করেছে সব খুঁজে দেখতে হবে। ডেভেলপমেন্টের সাথে কোন রকম কম্প্রোমাইজ আমরা করব না। এই ক্ষেত্রে আমাদের এলাকার মানুষ যথেষ্ট সজ্জন, সুতরাং এই ধরনের কাজ আমরা কোনো মতে বরদাস্ত করব না, এটা মাথায় রাখতে হবে। আমাদের কাউন্সিলররা, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা সমাজসেবী রয়েছেন, আমাদের আজকে সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ আছেন, সবাই মিলে এটা দেখতে হবে। এই ধরনের কাজকর্মে যারা থাকে তাদেরকে সমাজ থেকে একঘরে করে রাখতে হবে, যাতে উন্নয়নের ক্ষেত্রে আমরা যেন কোনো অসুবিধার মুখে না পড়ি। তো সবাই আপনারা সহযোগিতা করবেন উন্নয়নের ব্যাপারে, যেখানে দরকার। আমাদের এখন তো মানুষ এরকমও না, আগে জানেন আপনারা ডেভেলপমেন্টের জন্য মানুষ কানির পর কানি জমি দিয়ে দিত যে আমার এখানে এই অফিস করুন, এই অফিস করুন। এখন এটা কমেছে, কমলেও তবু বহুত মানুষ আছে যারা উন্নয়নের ব্যাপারে সহযোগিতা করে। আগের এই সুন্দর কাজ এটা আমরা ৬ মাসের মধ্যে যেন গ্রিডের সিনিয়র জিএম আছেন, আমি অনুরোধ করবো আপনাকে কাজটা যেন, এবং এটা কেন্দ্রীয় সংস্থা, একটা কথা আপনাদের অনেকের ধারণা নেই, এই যে এই কাজটা করেছে পাওয়ার গ্রিডটা রাজ্য সরকারের না, পাওয়ার গ্রিড সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সংস্থা। সুতরাং এই কাজটাও কিন্তু পাওয়ার গ্রিডের, আমার TSECL এর নয়, বিদ্যুৎ নিগমের নয়, এটা পাওয়ার গ্রিডটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা। ২৮ লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল। এর মধ্যেই একটা কাজ হলো এখানে ১৩২ কেবি সাবস্টেশন, যেটা খরচ গিয়েছে ৩৮ কোটি ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে। এবং এখানে এবং ওইখানে কাজটা দেখার জন্য আবার কোয়ার্টারের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও 10টি কোয়ার্টার, প্রায় 7 কোটি টাকা এখানে খরচ হয়েছে। এখন হতে যাচ্ছে ট্রানজিট ক্যাম্প বা গেস্ট হাউস। আসল কথা হলো বিদ্যুৎ এমন একটা জিনিস, যেটা একটু আগে বলেছেন রঞ্জনবাবু, যে এখন আধুনিক পৃথিবীতে বিদ্যুৎ ছাড়া কেউ 1 মিনিট থাকতে, আপনার দরকার দুবেলা না খেলেও কিছু হবে না। যদি একটা মানুষ দুবেলা না খায় তাহলে অসুবিধা হবে না, কিন্তু বিদ্যুৎ প্রতি মুহূর্তে দরকার, আধুনিক পৃথিবীতে সবচেয়ে প্রয়োজন। এবং দেশের প্রধানমন্ত্রী সেই জন্য বিদ্যুতের উপরে স্পেশাল কেয়ার নিচ্ছে। আর আমাদের রাজ্যে বিদ্যুৎটা আসে গ্যাস থেকে বেশিরভাগ, কিন্তু গ্যাসও শেষ হয়ে যাচ্ছে। এখন প্রধানমন্ত্রী বলছে যে না, আমরা সোলারের মাধ্যমে আমরা বিদ্যুতের উৎপাদনের ব্যবস্থা করছি, ব্যাটারি স্টোরেজের ব্যবস্থা করছি, এবং পাম্পের মাধ্যমে আমরা বিদ্যুৎ NHPCর সাথে সহযোগিতা করে আমরা এটা করতে যাই। তিনি আরো বলেন, আমাদের রাজ্যে বেশিরভাগ বিদ্যুৎ পরিষেবা আসছে গ্যাস থেকে, কিন্তু গ্যাসও শেষ হয়ে যাচ্ছে। তাই আজকাল এসবের পরিবর্তে সোলার সহ অন্যান্য কিছুতে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। মোহনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।